ডেভেলপমেন্ট কাজ নাকি ত্বরান্বিত হচ্ছে না, যেটার লিগে ভিডিও দেয়। বাট এখানে আমি জয়েন করেছিলাম 23/3/2026, মানে আজকে 70তম দিন এবং ওয়ার্কিংকে কাউন্ট করলে আজকে 50তম দিন। সেই 23/3/26 জয়েন করার পর আমি জানতে পারি যে আমি টিটিএডিসি ইলেকশনের অমরপুর সাব ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আমি স্বভাবত এসডিএম অফিসে আমার কার্যভার গ্রহণ করি। তারপরে সময় টু সময় যেমন সিএপিএফ এর রেকমেন্ডেশন, যত পোলিং স্টেশন আছে সেটার এএমএফ মানে এসব মিনিমাম ফেসিলিটির কাজগুলো করবুক এসডিএম এর নির্দেশে এবং ওপর নির্দেশে আমি করি। তারপরে পিবি সেল মানে পোস্টাল ব্যালট সেলের যে কাজগুলো সেটা আমি সম্পন্ন করি, মার্কিং এবং পোস্টাল ব্যালট 7 এবং 8 তারিখ এপ্রিল মাসের যে এখন অমরপুর স্কুলে হয়েছিল সেটার মানে পোস্টাল ব্যালটটা আমিই দেখেছিলাম এবং টিল বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে কাউন্টিং সব কিছু আমি সম্পন্ন করি। মাঝখানে কোনো একটা আরপিএম এর করাপশনের কোনো একটা ইস্যু এসেছিল, যেখানে বলা হয়েছিল যে নভেম্বর মাসে, গত বছর নভেম্বর মাসে কাজ না হয়ে পেমেন্ট হয়ে গেছে। তো মাঝখানে সেটারও আমার এনকোয়ারি করতে হয়েছিল, যে কাজের গিয়ে আমি দেখেছিলাম যে আসলে নভেম্বর মাসে পেমেন্ট হয়ে গেছিল কিন্তু কাজটা তো সেই ডেট পর্যন্ত কমপ্লিট হয়নি, সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। তারপরে 7-8 তারিখ এপ্রিল মাসের পোস্টাল ব্যালট কমপ্লিট হওয়ার পরে পোলিং স্টেশন ডেসপাচ, 12 তারিখ ইলেকশনের রিসিভিং, এসব কাজগুলো আমি কমপ্লিট করার পরে যে আমাদের স্টেট লেভেল বিজু উৎসব হয়েছিল অমরপুর আরডি ব্লকের আন্ডারে, সেইটার ডিএম স্যারের নির্দেশে আমি যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করে দিই। 15-16 তারিখ কাউন্টিংয়ের ট্রেনিং এবং 17 তারিখ পর্যন্ত আমরা কাউন্টিংয়ের ট্রেনিং করি। পরে 22 এপ্রিল আমি এই অফিসে এই চেয়ারটার মধ্যে সুষ্ঠুভাবে বসি এবং 22 এপ্রিল বসার পরে ঠিক 23 বাদ দিয়ে 24 তারিখ মেমোরেন্ডাম ইস্যু হয় ডিলিমিটেশন ফর জেনারেল ইলেকশন অফ ভিলেজ কাউন্সিল, যেটা প্রায় 10 বছর পরে সেই নোটিফিকেশনটা আসে। তো আমরা সেই কাজ করি। তো প্রথম মেমোরেন্ডাম আসে ডিলিমিটেশনের 24/4/2026, সেটা ড্রাফট পাবলিকেশন হয় 28/4-এ। 2 তারিখ আমাদের ক্লেম অ্যান্ড অবজেকশন গ্রহণ করা হয় এবং 7 তারিখ ডিসপোজ করে আমরা 8 তারিখ ফাইনাল পাবলিকেশন করেছিলাম মে মাসে। তারপরে 9 মেতে সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন সিলেক্ট করার জন্য ড্রাফট পাবলিকেশনের কথা বলা হয়। তো সেই অনুযায়ী 11/5-এ আমরা ড্রাফট পাবলিকেশন করি। ফাইনাল পাবলিকেশন 12 তারিখ হয় এবং 16 তারিখের মধ্যে 16 মেতে আমরা ডিসপোজাল সব সম্পূর্ণ করে আমরা 18 তারিখ ফাইনাল পাবলিকেশন করি মে মাসে। তারপরে আমাদের বলা হয় 15 মেতে যে ইলেকট্রাল রোল মানে যে ভোট হবে তার জন্য যে ভোটার লিস্ট আছে সেটা প্রিপারেশন করার জন্য সিঙ্গেল ভোটার করে। তো সেইটা আমরা কাজ শুরু করি। 21 মেতে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়, সেই অ্যাপের মাধ্যমে আমরা কাজ শুরু করি এবং সেই কাজ শুরু হয় আজকে আসলে 2 তারিখ, আজকে 12টার সময় অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির মিটিং ছিল ড্রাফট রুল পাবলিকেশন করা। এই কাজটাও চলবে কিছুদিন। আজকে ডিওরা ট্রেনিং আছে মানে যারা ডেজিগনেটেড অফিসার, প্লাস আজকে আছে মানে সব পঞ্চায়েত ভিসিতে নিয়ে যে ভোটার লিস্ট আছে সেটা লাগানো হবে, মানুষের ক্লেম অবজেকশন 9 তারিখ পর্যন্ত নেওয়া হবে এবং সব ডিসপোজাল করলে 15 তারিখ পর্যন্ত আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবো। এর মাঝখানে আবার আপনারা নিশ্চয়ই জানছেন যে সেন্সাস 2026, 2011 পরে কোনো সেন্সাস হয়নি, সেই সেন্সাসের কাজটা আমাদের চলছে। তাছাড়াও এইসব বিভিন্ন কাজের মাঝখানেও একটা দারুণ জিনিস হলো যে রেগার ম্যান্ডেজ, যেটা আমাদের সবগুলো জিপিভিসি সেই কাজ করছে এবং বর্তমানে আজকের ডেটে আমরা 70,000 ম্যান্ডেজ করে গোমতী ডিস্ট্রিক্টে 1 নম্বর স্থানে রয়েছে। আমাদের এভারেজ ম্যান্ডেজ প্রায় 16-র মতন আছে। জিও ট্যাগিং যেটা আছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ভিভিজি রামজি আসবে রেগা থেকে সামনে মাসের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ, সেই যে 15,660টা কাজ আছে সেটা আমি আসার পর সেটা আমি পাই যে জিও ট্যাগ কমপ্লিট করতে হবে। সেটার মধ্যে আমরা 15,398টা কাজে জিও ট্যাগ কমপ্লিট করি, আরও 300-র মতন আমাদের পেন্ডিং আছে। সেম এখন বলা হয়েছে ভিভিজি রামজিতে যেহেতু যাবে যতগুলো জব কার্ড হোল্ডার আছে সবার কেওয়াইসি করতে হবে। তো আমরা 23,998-এর মধ্যে 23,342 জন মানুষের কেওয়াইসিও আমরা কমপ্লিট করি। ইতিমধ্যে আমরা পিএন জন্মনের যে টার্গেট ছিল সেটা 100% অ্যাচিভ করেছি। স্যার একটা বিষয় আপনাকে থামাবো স্যার।